কিন্তু আপনার বউ তালাক হয়ে যাবে, এটা কয়ে দেন। যে আব্বাসীর খণ্ডন করার পরে যদি আপনি এটার উত্তর না দিতে পারেন, আর আপনি যদি মানে তারপরেও শাহওয়াত অনুযায়ী আপনি যদি এটা করতে থাকেন, আপনার বউ তালাক। যেমন আজকে আমি আপনাকে যে দলিল দিয়ে ধরছি, একটা দলিল কিন্তু আপনি জবাব দিতে পারেন নাই, আমার কথার উত্তর দিতে পারেন নাই, কিন্তু পরে এখন আসছেন আব্বাসী আমি তো আপনার ওয়ালাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের সামনে আরেকটি ভিডিও তুলে ধরলাম। ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই সুন্নি ধর্মের অনুসারী ভণ্ড বেদাতিগুলো, মূর্খগুলো কতটা নিচে নামলে না, খেলাফত যখন আসবে এদের এক একটার মানে সাল তুলে নেওয়া হবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে। আপনারা ভিডিওটা দেখেন, দেখলে বুঝতে পারবেন যে কতটা জঘন্য আর নিকৃষ্টতম এরা হলে হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাইজান, আপনি একটু পরিচয়টা আগে দিলে ভালো হয়, যেহেতু আপনার সাথে আগে পরিচয় নাই, আপনি নক দিলেন। আমার নাম মোহাম্মদ আবু নাইম। আবু নাইম, জি। হ্যাঁ, আবু নাইম। আমি আব্বাসী মঞ্জিল অনেক আগে পড়ছিলাম, ওখানে বেশ কিছুদিন, অল্প কিছুদিন, মানে 1 মাসও না, আচ্ছা, ওই মাসের কাছাকাছি এরকম পড়ছিলাম আমি। আচ্ছা। তো আপনার সারসিনা মাদ্রাসা থেকে 2019-এ আমি কামেল ফারেক। আচ্ছা। তো এখন এক জায়গায় বর্তমানে আমার বাসা হচ্ছে আমাদের সাভারে। হ্যাঁ, আপনার ওই তো আপনার দিনকাল তো মানে সব নিয়ে ভালো যাচ্ছে, শারীরিক মানসিক ভালো আছে? জি আলহামদুলিল্লাহ, ভালো। আলহামদুলিল্লাহ। এখন আপনার ওই আপনি কি ওদিকে মানে কারোর সাথে আলোচনা করছেন? না। ও, আপনাদের তো তাহলে আপনি কনফার্ম করেন। আমি মাওলানা মুফতি মঞ্জুর হোসেন খন্দকার, ওনার সাথে আমি কথা বলছি আজকে আসরের পরে। আমি ফোন দিয়েছিলাম, তো উনি বলছে যে সবকিছু আমরা ওকে আছি, কনফার্ম আছি। আচ্ছা, তো যে কোনো সময় আপনাদের ডেট অনুযায়ী আর কি আমরা আর কি কনফার্ম করতে পারবো আর কি। এখন আপনি ম্যানেজ করতে পারবেন কিনা? আমি তো গতকালকে আপনাকে মেসেজের উত্তর দিয়েছিলাম, তো এটা কি বলছিলাম আপনাকে, মনে নেই আপনার? আপনার এই প্রশ্নের উত্তর তো আমি 2বার দিয়েছি না, বারবার একই প্রশ্ন, আমার হয়তোবা একই উত্তর। স্মরণ নেই আমার। তো পরে কি আপনি মানে আপনি কি আলোচনা, তারপর তো মানে আলোচনা করতে হবে আরো যারা আপনার বিশ্বস্ত যারা ওলামায়ে কেরাম রয়েছে, এদের সাথে আলোচনা করলে, যাদেরকে সারা দেশের মানুষ চেনে আর কি। আচ্ছা। এদের সাথে আলোচনা করে যে আমরা প্রাথমিকভাবে আমরা একটা জায়গা তৈরি নির্ধারণ করি। তো ওখানে আপনারা যদি ওনাদের সাথে বসতে চান, তাহলে ওনাদের সাথে আলোচনা করেন, আপনিই করেন, যেহেতু আপনি বড়দের সাথে আলোচনায় বাহাসে বসতে চাচ্ছেন। বা আপনারা বলতে কে, আপনাদের কে কে বসবে? আমাদের এখানে তো বিশেষ করে তো ডক্টর এনায়েতুল আব্বাস হুজুর থাকবে, 1 নম্বরে থাকবে উনি। আচ্ছা। তারপরে আব্বাসী সাহেবের সাথে কথা বলেছেন, উনি করবে কিনা সম্মতি নিয়েছেন? হ্যাঁ, ওনার বিশিষ্ট ছাত্র মুফতি মঞ্জুরুল করিম খন্দকার, জি, মঞ্জুর হোসেন খন্দকার, ওনার সাথে আমি কথা বলছি। তো ওনার সাথে কথা বলাটা মানে হুজুরের সাথে কথা বলা। এটা কিভাবে হলো? ওনার মর্জি হুজুরের মর্জি কি এক হবে? না, এক হবে বলতে উনি যদি আমাকে, উনি যে আশ্বাস দিছে, তো এখানে এটা আমি 100% এখন কনফার্ম। আপনাকে দায়িত্ব কি দিয়েছে বাহাসের বিষয়ে, না আপনি নিজে নিয়েছেন? না, দায়িত্বটা এখানে আমি এটা নিচে নিয়েছি, বিষয়টা এমনটা না। আমি চাচ্ছি এখন আপনি যেহেতু বিষয়টা নিয়ে যেভাবে আপনি লাইভে আপনার কাছে ফোন দেয়, আপনি বিভিন্ন সিগা বা তারকিব নিয়ে আপনি ধরেন তাকে, বিভিন্ন কৌশলে আপনি ধরেন, আচ্ছা, এরপর যেভাবে আপনি আলোচনা করেন আর কি। তো আমি চাচ্ছি এখন আপনার এই বিষয়টা নিয়ে একটা মিটমাট হোক। কারণ আপনি যেভাবে আলোচনা করেন, এটা তো আমার বিষয়ে বড়দের সাথে আলোচনা যাবেন সমাধানের। বলি যে আমি কি আলোচনা করেছি, আমার আলোচনার জন্য না আমার সাথে বাহাস করবেন আপনি, এটার জন্য বড়দের সাথে গতকাল বললেন যে আব্দুল মালিক সাহেব হুজুরের কথা, আমার কথার ব্যাখ্যার জন্য বা আমার এটার জন্য আব্দুল মালিক সাহেবের সাথে কেন বসবেন, হুজুরের সাথে কেন বসবেন? না, ওনাদের সাথে এখন তো ওনাদের সাথে বসলে আপনি ওনাদের সাথে যোগাযোগ করেন। আমি গতকালকে আপনাকে যেটা বলেছিলাম, আপনি 2বার বা 3বার আমাকে একই কথা বলতেছেন, আর আমি একই উত্তর আপনাকে দিচ্ছি। আমি বলেছি যে আমার সাথে যদি আপনাদের উল্লেখযোগ্য কেউ বাহাস করতে চায়, আহলে এলেম, তাহলে আমি অবশ্যই বসতে রাজি আছি, 1।
আর দুই হচ্ছে যে আপনি যদি বা আপনারা যদি অন্য কোনো আমাদের মহলের বড় ওলামায়ে কেরামের সাথে বসতে চান, তাহলে সেক্ষেত্রে তাদের সাথে আপনি যোগাযোগ করুন, এটা আমি বলেছি। আর আমি বলেছি যে সবচেয়ে সহজ হয়, আমি পরামর্শ দিয়েছি, এটা আমার বা আপনার উপর কোনো ইয়ে না। আমি বলছি যে আপনি যদি বড়দের সাথে বসতে চান আপনাদেরকেও, তো ওনাদের সাথে আপনি যোগাযোগ করেন। আপনি বললেন যে আব্দুল মালিক সাহেব হুজুর কি আমার কথা মানবে কিনা, না, আমি কথা তো বললেন। আমি তো আমি আমি তো তো বলছি আপনি তো আব্দুল বড়দের মালিক সাথে কথা সাহেব বলতে হুজুর বলছেন না, কেন আমি আমার তো কথা বড়দের সাথে শুনবে আমি না। কথা আমি শেষ বলছি। করি না, আমি কথাটা শেষ করি। আমি যেটা হ্যাঁ, আপনাকে বলেন। বলেছি, আমি বলেছি আব্দুল মালিক সাহেব হুজুর কেন আমার কথা শুনবেন, উনি কি আমার তাবে নাকি, আমি না ওনার তাবে। তো উনি ওনার মেজাজ উনি বাহাস করবেন কিনা, এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের সাথে করবেন কিনা, এটা তো হুজুর মর্জি, এটা তো আমার মর্জি না। এক, আর আমি আপনাদেরকে সহজের জন্য বলেছি যে যদি আপনি বললেন যে আপনার সাথে বাহাস করে তো লাভ নাই, বাহাস করতে হবে বড়দের সাথে, তো বড়দের সাথে করলে তো আমার সাথে আলোচনা করারও প্রয়োজন নেই। এখন সবচেয়ে সহজ হচ্ছে যে আগেই তো এই বিষয়ে বাহাসের কথা ছিল 2017 সালে, যে বিষয়ে, যে শর্তে, যে স্থানে হ্যাঁ, হ্যাঁ। এবং যে সকল মুবাহিসদেরকে নিয়ে বাহাস করার কথা ছিল, ওইটাতেই বসে পড়েন। তো এইখানে তো আপনারাও আসতে হয় না। হ্যাঁ। ওই যে ওনার যার নাম বললেন মঞ্জুর সাহেব নাকি, ওনাকে বলেন আমাদের ফরাইদি না। সাহেব, ওনাদের পক্ষ থেকে আপনাদের ওখান থেকে ছিল মঞ্জুর সাহেব নাকি, যার নাম একটু আগে আপনি বললেন, হ্যাঁ। সম্ভবত তিনি ছিলেন হ্যাঁ, হ্যাঁ। আপনাদের তরফ থেকে। আর এখানে এদিকে তরফ থেকে ছিলেন লুৎফর রহমান ফরাইজি সাহেব। তো ওনার হ্যাঁ, সাথে আমি সেটাই বলছি, আপনি আমি ওনাদের সেটাই বলছি, পক্ষকে, সেটাই বলছি। ওনাদের যারা উদ্যোক্তা ছিল তাদেরকে বলেন, তাকে বলেন লুৎফর রহমান ফরাইজি সাহেবের সাথে যোগাযোগ করতে, যে আমরা আগের শর্তে, আগের বিষয়ে, আগের মুবাহিস নিয়ে আগের জায়গাতে বাহাস করতে চাই, তারিখটা কবে হয়। অথবা যদি আব্বাসী সাহেব লাইভে এসে বলে দেয় যে আমরা ঠিক আছে আগের বাহাস আমি করি নাই, ওখানে নির্ধারিত স্থানে আমি যাই নাই, কেন যাই নাই সেটার ব্যাখ্যা যদি উনি মন চায় দেখ, না মন চাইলে না দিক, কেন উনি যেখানে বাহাসের কথা ছিল সেখানে আসেন নাই। এখন তিনি বলুন যে ঠিক আছে সমাধান যেহেতু দরকার, বা আপনি হুজুরকে বলেন যে হুজুর সমাধান তো দরকার, তো ঠিক আছে আগের মুবাহিস নিয়ে, আগের জায়গায়, আগের বিষয়ে, আগের শর্তে আমরা বাহাস করি। নতুন করে আবার শর্ত বানাও, নতুন করে আবার মুবাহিস ঠিক করো, নতুন করে আবার 10টা-15টা মিটিং করো, কি প্রয়োজন আছে সময় নষ্ট করার? আগেরটাই খালি, আগেরটা তো হয়েই আছে সবকিছু, খালি এখন আব্বাসী সাহেব যদি খালি বলে যে হ্যাঁ, আব্বাসী সাহেব যদি খালি বলে যে হ্যাঁ, তাইলেই হয়ে যায়। আবার আব্বাসী সাহেব যদি হ্যাঁ, আমি খালি এই হ বিষয় বলে তাইলেই নিয়েই- হয়ে যাবে। আমার মনে হয় কি জানেন, এত কথা না বলে আব্বাসী বলেন। সাহেবরে যে আপনি বুঝান, উনি শুধু লাইভে এসে বললে দেখ যে আগে 2017 সালের বাহাসটা ওই একই শর্তে, একই বিষয়ে, একই মুবাহিস নিয়ে, একই স্থানে আবার হবে, তাহলে আর কোনো মিটিং এর দরকার নেই। আব্বাসী খালি একটা তারিখ দিয়ে দেখ আব্বাসী সাহেব, যে আগামী মাসের এত তারিখে আমি বাকি সব আগের মতোই, তাহলে আর কারো না, কোনো ইয়ের দরকার সেটা- নেই, হয়ে যাবে সহজে। বুঝতে পারছেন? না, সেটা না, আপনি যেটা বলছেন আমি তো সেটাই বলতেছি। আমি তাহলে তো হইলই। একই তারিখ, একই ডেট, একই মোবাইলসদের নাম সবকিছু এক একই থাকবে। আপনি তারিখ যেটা তো আর বলছেন, আসবে না। হ্যাঁ ঠিক তারিখ আছে। কিভাবে আসবে? তারিখ তো ওটা চলে গেছে, না, না, তারিখটা নতুন না, দিতে না, হবে। হ্যাঁ তারিখ তো না, হ্যাঁ ঠিক আছে, তারিখটা ঠিক আছে, তারিখ আপনার ওই নতুন দিতে তারিখটা হবে, না। সব আবার একই হইলে কেমন হবে? ব্যক্তিদের নাম, অতীতে হ্যাঁ ফিরে ব্যক্তিদের আসবেন। নাম, স্থানের নাম, জি। ব্যক্তিদের নাম, স্থানের নাম, এরপরে আপনার সবকিছু ঠিক থাকবে। জি। তো এখন আপনার নতুন করে এখন ডেটটা জি। মানে ফিক্সড করা তাহলে যায় কিনা, এখন সবাই সম্মতি আগের আছে কিনা? মুবাহিস বা এখন আগের সম্মতি বাহাসের থাকার সাথে তো জন্য আমি এখন সম্পৃক্ত আপনি না। আপনি কি আলোচনা আপনিও করতে পারবেন? আগের হ্যাঁ। বাহাসের সাথে তো আমি সম্পৃক্ত না, আপনিও সম্পৃক্ত না। ওইখানে আপনি হ্যাঁ, বলেন হ্যাঁ। আপনাদের তরফ থেকে যে মুখপাত্র ছিল তাকে বলেন আমাদের এখানকার মুখপাত্রের সাথে যোগাযোগ করতে, বাস তারা করবে। আগের বাহাসের সাথে কি আমি ছিলাম না আপনি ছিলেন? তাহলে এটা আপনি নিয়ে নাড়তেছেন কেন, আমি কেন নামবো? না, যদি আপনি নতুন না, বাহাস আগে- আমার সাথে করতে আগে- চান তাহলে আপনি আমার সাথে আসেন। বুঝতে পেরেছেন? না, আর যদি বলেন যে না আগেরটার আপনার সাথে সাথে- কেন আগেরটার বাহাস সাথে করবো, আপনি যদি- আমি চিনি না, তাহলে আমারে ফোন দেন কেন? যারা চিনে তার কাছে ফোন দেন। আগেরটার সাথে একজন ই করা হোক। আপনি আপনি এটা- আপনি ওখানে ই আরে দেখবেন, বাবারে, এটা তো সমস্যা কি? কঠিন। আপনি আর থাকবে তো হইলো। এখন আগের বাহাসে আবার নতুন মুবাহিস, আবার নতুন পরিচয়, আবার নতুনের তো দরকার নাই। কেন নতুন কেন লাগবে? আগের যারা না, ছিল এটা তারা কি তো- যথেষ্ট এটা তো- নন? আমি তো এটা তো নগণ্য নাম একজন উল্লেখ মানুষ। করলেই হয়ে আমাদের যায়। এই অঙ্গনে আগের বাহাসির ভিতরে যারা ছিলেন, তো তারা থাকলে হ্যাঁ। তো আর আমাদের কোনো দরকারই নাই। তো তাদের সাথেই ওনাদের বসায় দেন। ওনারা আব্বাসী সাহেব থাকলে তো আপনার দরকার নাই, দরকার আছে? আব্বাসী সাহেব যদি বাহাসে বসেন এবং আরো যারা 5 জন না 6 জন ছিলেন তারা থাকলে আপনার প্রয়োজন আছে কোনো? আপনার তো প্রয়োজন নাই। আর এখানে যারা ছিলেন দেলোয়ার সাহেব, তারপর মিজানুর রহমান সাইদ, ওনারা থাকলে তো আমার দরকার নাই। তাহলে ওনারা বসলে আমার দরকার কি, আপনার দরকার কি? আপনি শুধু আব্বাসী সাহেবকে বলেন যে হুজুর একটা লাইভ করে খালি বলে দেন, আপনি তারিখ দেন, আব্বাসী সাহেব এই তারিখ দেখ যে আগের বাহাসটা আবার হবে। যদি এরা অ্যাকসেপ্ট করে তাহলে বুঝবো যে এরা হকের উপর আছে, আর যদি অ্যাকসেপ্ট না করে, অর্থাৎ আমাদের দেওবন্দি গণনার যারা কৌমিরা না করলে বুঝবে এরা বাতিল।
আপনি খালি ঘোষণা করে দিতে পারেন আব্বাসী সাহেবের, শুধু উনি তারিখটা দেখ, আর সবকিছু আগের স্থান, আগের জায়গায়, তা মোবাহায়েসেরও আগের, তারপরে শর্ত সারায়তও আগের, বিষয়ও আগের, নতুন আর কোনো ঝামেলা ফাসাদে যাওয়ারই দরকার নেই, একটা সেকেন্ডও নষ্ট করার দরকার নেই। এখনই আপনি আব্বাসী সাহেবের সাথে যোগাযোগ করে এটা বলে দেন, ঠিক আছে না? কথা বলেন। এখন আমার কাছে কে ফোন দেয় কেন? আপনারা সুন্নিদেরকে বলে দেন যে ভাই এই লোকটা, এর কোনো এলেম কালাম নাই, এর কেউ ফোন দিও না, বলে দেন। আমি তো ফোন দিই না, দিনে 100 বার। আপনি আমার কয়বার মেসেজ দিয়েছেন? আমি আপনাকে মেসেজ দিয়েছি? আপনিও তো উল্লেখযোগ্য কেউ না। এখন যদি আপনার এই ভিডিওটা আমি ছাড়ি, রেকর্ডটা ছাড়ি, তাহলে মানুষে বলবে যে এটা কোন পাগল ছাগল আব্বাসী সাহেবের বাহাস করতে আইছে, কোন কি নাম বললেন আপনার, আনাস নাকি নাম বলছেন, নামটা খেল নাই আমার, তো বলবে যে উনি আব্বাসী সাহেবের কে, আপনি পড়ছেন হইলো আব্বাসী মঞ্জিলে 1 মাস বললেন, তো 1 মাস পরে আপনি আব্বাসী সাহেবের বাহাসের বিষয়ে আপনি দায়িত্ব নিয়ে আমারে ফোন দিয়েছেন কেন? ওই আব্বাসী সাহেবের জায়গায় কি লোক নাই? তার কি খাদেম কোদেম নাই? উনি না, আপনি আমার কথা শুনেন না, কথা তো শুনলাম আপনার। এই যে এরকমই আপনি ফেসবুকে আমার ভিডিও দেখে আপনি ফাল দিয়ে ভিডিও দিয়ে দিচ্ছেন, এরকমই আপনার মতো হাজার হাজার মানুষ আমার সেকেন্ডে ফোন দেয়। আমি তো আপনার এক কথায় তো উত্তর দিন, আপনি বেশ কয়েকবার আমাকে মেসেজ দেওয়ার পরে আমি উত্তর দিয়েছি। এরকম আরো মানুষ 100 বার 200 বার মেসেজ, গালিগালাজ, উত্তর না দিলে এই তো জন্ম ঠিক নাই, তাহলে তুই ফোন ধরস না গেলিগা, তখন আমি ফোন ধরি। আর আব্বাসী যা বলে তারা তাই বলে, প্রত্যেকটা সুন্নির দলিল সব একই, ঠিক না? সব একরকম মার্কা দলিল, ভুয়া দলিল কিছু নিয়ে আসে, এগুলো নিয়ে কথা বলে। আপনি একটা কাজ করেন, শুনেন, ফেসবুকে বইলা দেন যে ভাই এই লোকরে কেউ ফোন দিয়েন না, আমি আরো বাঁচি। আমি তো বলি না আপনাদেরকে ফোন দিতে, এই আপনারা বারবার আপনাকে কি আমি রিকোয়েস্ট করছি ভাই আমারে ফোন দেন? আপনি কোন আকলে আমারে ফোন দিয়েছেন? আপনি বাহাস করবেন আব্দুল মালিক সাহেবের সাথে, আব্দুল মালিক সাহেবের সাথে, এই ফোন দেন আমারে যে আব্দুল মালিক সাহেবের সাথে বাহাস করবো, আপনি ঠিক করেন। কেন আমার কি ঠেকা পড়ছে? আব্দুল মালিক সাহেব আপনার মতো বা আপনার আব্বাসীর মতো, আব্বাসী আব্দুল মালিক সাহেবকে এক পর্যায়ে যে আব্দুল মালিক সাহেবের সাথে আব্বাসীর বাহাসে বসাবো। আর দ্বিতীয় শেষ কথা হচ্ছে যে আমি যে দায়িত্বটা নিব ভাই, শুনেন, আমি যে দায়িত্বটা নিব, আমাদের কওমি মানুষ, আধা মিনিট আমি শেষ করে দিচ্ছি। আমাদের কওমি অঙ্গনের উলামায়ে কেরামের কাছে যে আমি যাব যে হুজুর আব্বাসী সাহেবের সাথে আবার বাহাসে বসেন, তারা তো না জুতা দিয়ে পিটাইবো যে আব্বাসী ভাগছে, প্রতারণা করছে, ওর সাথে কি এর বাহাস, তুই কেলে গল্লকে বাহাস নিছস, পিটাইবো না আমারে? কারণ আব্বাসী সাহেব তো প্রতারণা করে ভেগিয়ে গেছে। এখন উনি যদি ক্ষমা চায় যে আমি গত 2017 সালে যা করেছি, বাহাসের ডেট দিয়া বাহাসের স্থানে আসি নাই, না এসে আরেক প্রতারণার আশ্রয় নিছি, এখন আমি ক্ষমা চাই, এই ক্ষমা চাইলে আমি ভাই উদ্যোগ নিতে পারি, সমস্যা নেই। আব্বাসীর সাথে কে বসবে? আব্বাসী সাহেবের সাথে ভাই কেন ওনারা তো বসবে না? আপনি যে কথাগুলো বলতেছেন এটা আপনার কাছে এটা বাস্তব এবং আপনার কাছে এটা সঠিক, কিন্তু কথাগুলো যে আপনি যে কথাগুলো যে অবশ্য ঠিক তো অবশ্যই। যাত্রাবাড়ি মাদ্রাসায় বাহাসের ডেট কে দিয়েছিল? আব্বাসী সাহেব দেয় নাই না, আমাদের পক্ষের লোকেরা দিয়েছিল? আব্বাসী সাহেব নিজে দিয়েছিলেন। দিয়ে তারপরে তিনি ওখানে কেন আসলেন না? ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে যখন ডেট দিয়েছেন, স্থান দিয়েছেন, এটা কি ওনাদের সাথে আলোচনা করে দিছিল না? উনি নিজেই রাত্রেবেলা লাইভ করে সকালবেলা ওখানে যে গেছে, তারপরে কি ওটা ভাড়া নিছিল? উনি কেন ভাড়া নিছিল? যায় না? উনি কি ওখানে যায় না? কোথায়? উনি কি যায় না ওখানে? বলেন কে কোথায়? ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, ওখানে প্রশাসনিকভাবে ওখানে সমস্যা ছিল। আমার খেলার স্থান নির্ধারিত হয়েছে পল্টন ময়দান, এই পল্টনের স্টেডিয়াম। আমি যদি এখন বগুড়ার স্টেডিয়ামে যাই খেলি তাহলে হবে? আমার খেলার নির্ধারিত স্থান ছিল এই পল্টন বঙ্গবন্ধু স্টেডিয়াম। এখন আমি খেলার টাইম এই জায়গায় না গিয়ে বগুড়ার স্টেডিয়ামে যেয়ে বসে রয়েছে, তাইলে কি হবে? আর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে কেন যাবো? এটা তো নির্ধারিত স্থান ছিল না, ওটা কে স্থান বানাইছে? আপনি এককভাবে স্থান বানাইতে পারবেন? তাই সেই জন্যই তো ওখানে তো প্রশাসনিক ভাবে তো ওখানে সমস্যা হয়েছে। আপনি তো সেটা বলেন না। সমস্যা হয়েছে যাত্রাবাড়ির প্রশাসন, যে যাত্রাবাড়ির প্রধান যিনি, উনি অনুমতি দিয়ে দিয়েছে আপনাদেরকে যাত্রাবাড়িটা আমার জানা নাই, সেটা না। তাহলে যাই না নেন, তাহলে আপনি ভাই ইতিবৃত্তান্ত আগের পিছ না যাই না হুট করে আমার কেন ফোন দিয়েছেন ভাই? আপনি আর ফোন না দিলে, ফোন না ধরলে, আপনার কথার উত্তর না দিলে আপনি বলবেন যে এই যে হারছে, এই জন্য আপনার ফোনটা আমি ধরছি। বারবার যখন বলতেছেন আপনি আমরা 100% রেডি আছি, এই জন্য আপনার ফোন ধরছেন, তো আপনার ফোন আমি ধরতাম না, আপনি আমি চিনি না। আপনি কওমি অঙ্গনের উলামায়ে কেরাম, আপনারা আমরা, আমাদের ভিতরে কিন্তু তেমন কোনো পার্থক্য নেই। আমাদের ভিতরে পার্থক্য আছে বিশেষ করে আহলে হাদিসের সাথে, এরপরে আপনার কি বলে আহলে কোরআন, এদের সাথে। আপনাদের সাথে আমার সাথে যেগুলো মতবিরোধ, যেগুলো সম্পর্ক মানে যেগুলো সমস্যা রয়েছে, এগুলো হচ্ছে সামান্য বিষয় নিয়ে। এটা কিন্তু আপনার ইচ্ছে করলেই কিন্তু আমরা কিন্তু এটা কিন্তু সমাধানে নিতে পারি। এটা কিন্তু আমার সিরিয়াস কিছু না, বিষয়টা বলছেন। কিন্তু আমরা কিন্তু সিরিয়াস কিছু না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বিদআতিন দালালা। এখন দালালা আপনার কাছে সিরিয়াস কি সিরিয়াস না, এটা আপনার মতাদর্শ।
কেউ রাসূলের এই কথাকে অনেক না, বেশি সিরিয়াস মনে করতে পারে, আপনি আবার মনে করতে পারেন এটা সিরিয়াস না। না, ঠিক আছে না? এখন দলালা ভাই বললে তো বিষয় এখন হচ্ছে দলালা এখন যদি এখন আপনার কোন কাছে মনে হয় বেদাতিন যে এটা দলালা ক্ষুদ্র হ্যাঁ। ক্ষুদ্র যদি মনে হয় বিষয়, যদি এটারে ক্ষুদ্র মনে হয়, ছোট্টখাটো মনে হয়, তাহলে ছেড়ে দেন। বেদাত রাখার দরকার কি? সাহাবাদের আদর্শে যায়। ঈদ মিলাদুন নবী না করলে তো গুনাহ হবে না, ঠিক না? কাফেরও তো হবে না। করলে আমরা বলতেছি না, বেদাত। সেটা তো আমাদের কথা, তো সেটা তো আমাদের কথা। হ্যাঁ, তাহলে একটা কেউ যদি বিষয়ে না করে কোনো সমস্যা নাই তো, একটা কেউ না বিষয় করলে যদি সমস্যা নাই তো। বেদাত হওয়া হুম। আর মুস্তাহাব হওয়ার ভিতরে ইখতিলাফ থাকে, কোনটা মানতে হয়, কোনটা মানতে হবে? এখানে করলে মুস্তাহাব মানে হালকা সওয়াব আপনি পাইবেন আপনার দৃষ্টিতে, যদি এটা আপনার কথা ঠিক হয়। আর আমার যদি কথা ঠিক হয়, তাহলে তো এটা বেদাত, আপনি সরাসরি জাহান্নামে ঢুকে যাবেন। তো বেদাত হইলে জাহান্নাম, না, আর মুস্তাহাব হইলে হালকা না, সওয়াব। এটা হালকা সওয়াব এটা বাদ দিয়া জাহান্নাম থেকে বাঁচেন। এটা বেদাত হলো, এটা বেদাত যে আপনি সরাসরি বলবেন, এটা কোন দলিলে বেদাত হইলো? এটা কোন দলিলে বেদাত হইলো? বেদাতের দলিলে বেদাত হইছে। মান আহদাথা না, ফি বেদাতের আমরিনা দলিল তো, হাযা মা বেদাত তো লাইসা 5 মিনহু প্রকার, ফাহুয়া রাদ্দুন, বেদাতের তো মান আমিলা আমালান বেদাত তো 5 লাইসা আলাইহি প্রকার, তাই না? আমরুনা ফাহুয়া রাদ্দুন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল এখন উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন-নার। এই সকল দলিলে বেদাত হইছে। সাহাবায়ে কেরামের আমল নাই, এজন্য এটা বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল নাই, এজন্য বেদাত। তাবিঈদের আমল নাই, এজন্য বেদাত। যাক ভাই, এগুলো তো হলো বাহাসের বিষয়। বাহাস যদি আপনি আসেন, তাহলে এগুলো না, পরে না, আপনারা ঠিক বলবো আছে। না না, কোন না, দলিলে বুঝতে বেদাত, পারছি। কোন বেদাত ভালো, এটা একটু বলেন তাহলে। কোন বেদাত? নাউসরফ শিক্ষা করো তো, নাউসরফ শিক্ষা এটা করো তো তো, বেদাত এটা না, তো একটা বেদাত এটা তো ওয়াজিব। ফিল ইবাদত। নাহু সরফ শিক্ষা কি ভাই ইবাদত? মুস্তাকিল ইবাদত? এটা আপনার নাহু সরফটা আপনার যদি আপনি কোরআন হাদিস অর্জনের জন্য শিখেন, তাহলে এই মাকসাদের কারণে সওয়াব পাবেন। আর নাহু সরফ যদি আপনি শিখেন কোরআন হাদিসের ভুল ধরার জন্য, মাকসাদের কারণে আপনার গুনাহ হবে। ফি নাফসি আর নাহু আপনি- সরফের আপনি- ভিতরে তো কোনো সওয়াব নাই ভাই। এটা তো বেদাত হবে শোনেন, কেন? শোনেন, বেদাত হয় মানে এই যে শোনেন। আমি আপনাকে হাদিস যেটা বলছি, এটা আপনি খেয়াল করবেন। মান আহদাসা শোনেন, ফি আমরিনা, ফি আমরিনা, এই জায়গায় বেদাত। আপনারা শুধু এই কথাই বলেন, এই যে আপনিও এই কথাই বললেন। আপনার ইতিপূর্বে যাদের সাথে ফোনে কথা হয়েছে, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, টেম্পোওয়ালা, আর আপনার নাকি একজন আলেম, আপনি ওই কথাই বলছেন, আব্বাসির সাহেব ওই কথাই বলবে। তাইলে তো লাইটও বেদাত, তাইলে তো ফ্যানও বেদাত, তাইলে তো নাহু সরফও বেদাত, তাইলে তো বিমানও বেদাত, রকেটও বেদাত, দুনিয়াও বেদাত, আখেরাতও বেদাত, তুমিও বেদাত, আমিও বেদাত। ভাই বেদাত তো সব বেদাত না। আল আসলু ফিল আশিয়াইল ইবাহা, এটা আপনার দুনিয়াবি ক্ষেত্রে ইবাহা, সবকিছুই জায়েজ যদি না জায়েজের দলিল না থাকে। আর ইবাদতের ক্ষেত্রে আল আসলু ফিল ইবাদাতি তাওকিফ, এটা কি ইবাদত কিনা এটা নির্ধারণ করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহ তাআলা। আপনি আমি যদি ইবাদত নির্ধারণ করার ক্ষমতা রাখি, তো নবী কেন আসছে ভাই? যদি আমরা নিজেরাই ঈদ বানাইতে পারি, তা নবী এসে ঈদ দিল কেন? নবীর কি দরকার ছিল না, ঈদ ঈদ ফিতর, তো- ঈদুল আজহা দেওয়ার? ঈদ কি এটা আমরা ক্যান্সারের ওষুধে জ্বরের ওষুধ না পা দেন, জ্বরের সময় ক্যান্সার ওষুধ, তাইলে কি হবে? এখনো তো আপনি কি স্বীকার করছি, বা নবীর জন্মের সময় অলৌকিক ঘটনা কি আপনাকে কেউ স্বীকার করেছে? আমি বলি শোনেন, জি ভাই। ফাতোয়ায়ে আব্বাসি সিরিজ ফতোয়া 1, আব্বাসি, এটা নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, ফতোয়া আব্বাসি আমার শোনেন না। ফতোয়া আব্বাসি, ফতোয়া আব্বাসি বে শোনেন না ভাই। রাখি ভাই, আপনার সাথে কথা বলার আমার মনে হয় যে আমি এই বলি পর্যন্ত শোনেন, আব্বাসি সিরিজ 1 পড়া জায়েজ নেই। এই বই আমি কিছু এখানে আমি কিছু পৃষ্ঠা আমি আপনাকে স্ক্রিনশট দিয়ে আমি দেব। আমি আশা করি আপনি এটা খনন করবেন। খনন করবেন, এটা আপনি খনন করবেন, আপনি খনন করবেন। না 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 না, আপনি খনন করবেন। আপনি আপনার সাথে আমি তো এখানে বাসের আমি কিছুই না। আব্বাসির বই পড়ে আব্বাসির বক্তব্য খণ্ডন করতে আমার হবে না। আমি যা আপনার এতক্ষণ আপনি বলছি, শোনেন। আপনি ওইটা খণ্ডন করেন আগে, তারপরে আব্বাসি কি না, কিছু না, না, আব্বাসিরে না, বলেন না, আমার আমি- কিতাব পাঠাইতে, আমি আব্বাসির খণ্ডন করব না। আপনার এতক্ষণ আমি যা কইছি ওইটা আপনি খণ্ডন করেন। আর আব্বাসি বইয়ের ভিতরে যা লেখছে, আমার ভিডিওর ভিতরে এগুলো সব খণ্ডন অলরেডি হয়ে গেছে। কোনো এমন আরে বক্তব্য ভাই, নাই। আমি তো বাসের জন্য আসিনি আপনার সাথে। আমি আসছি আপনি জন্য নাউজুবিল্লাহি অতিরিক্ত মিন জন্য যালিক। কথা যেন না শুনে বলেন কি এই জন্য। একটা বাহাস কারণ আপনি হওয়া ফিতনা দরকার, ছড়াচ্ছেন, একটা বাহাস আপনি হওয়া আপনি দরকার। ফিতনা ছড়ান তো আপনি। হ্যাঁ, না, বাসের বেদাতের উদ্দেশ্য তো চেয়ে না, বড় এখানে আমি ফিতনা- বাসের বেদাতের উদ্দেশ্যে চেয়ে বড় ফিতনা আর কি হতে পারে ভাই? হ্যাঁ। বেদাতের চেয়ে বড় ফিতনা আর কি হতে পারে? সবচেয়ে বড় ফিতনা তো বেদাত। ফিতনা কি সেটাও তো আপনি বুঝেন না। বেদাতকে প্রতিহত করা, বেদাতকে খণ্ডন করা, এটা ফিতনা? বেদাত খণ্ডন করা আমি ফিতনা না, সেটাই বেদাত আমি ফিতনা? বলতেছি ভাই, বেদাত আর আপনাদের ভিতরে যে শত শত বেদাত আছে সেটা তো আপনারা চোখে দেখবেন না। খণ্ডন করেন না ইল্লাল্লাহ কেন? জিকির যে করবে, নাউজুবিল্লাহ। চরমানে আপনি বিষয় সেটা তো কেমন আপনারা করবেন আলেম না আপনি? আপনারা। আমাদের আপনারা সেটা তো করবেন না আপনারা। এত বেদাত দেখার পরে আরে আপনি ভাই, খণ্ডন আমি তো করেন না। মোবাইল হিসেবে আসি নাই। এটা কি ভাই- আমি আপনাকে স্ক্রিনশট দিয়ে এটা কি ভাই স্ক্রিনশট দিয়ে চর্দা পাঠাই, ফলের আপনি বিষয় নাকি? ওগুলো যে ভাই খনন করেন। আমরা ঈদ মিলাদুন্নবীর বেদাত পালন করি, আর তোমরা যায় ওই বেদাত পালন করো। তোমারও কিছু কমো না, আমরা আচ্ছা, তোমরা কিছু তাহলে- করো না। এটা কি চর দখল ভাই? তাহলে ইসলাম কি চর তাহলে দখলের যদি বিষয়? আমি আমার যদি ভিতরে দালিলিক যদি কোনো বেদাত একটা থাকে, বিষয় যদি তা আমার বেদাত তো হারাম। শোনেন আমার যখন যেটার সময় ফুরসত হবে ভাই, ওটার আমি তখন না, এটা তো আমি নিজেই বলে লিখতেছি। আব্বাসিরে বললেন আমার বই খণ্ডন থাকেন, করতে। আমি নিজেই বলে লিখতেছি ভাই। আপনি যদি আমার বইটা তাহলে খুব এখানে তো শীঘ্রই বের হবে। আপনার ব্যক্তির আব্বাসি উপর সাহেবকে আক্রোশ আছে। বললেন। আপনার ব্যক্তির উপর একদম আক্রোশ কেন?
বলেন তো আপনি ব্যক্তির উপরে আপনার আক্রোশ কেন তো আপনার সেটা বলেন। কারণ ব্যক্তি সাহিবুল বিদআহ। এখানে তো আপনি তো তাহলে আপনি তো এখানে দলিলের দিকে আপনি যাইতেছেন না, আপনি তো এখন ভয় পাচ্ছেন এখন আপনি তো বলে এখন খণ্ডন করেন, সমস্যা কি? ওনার লিখিত কিতাব, ওনার লিখিত লেখা আপনি খণ্ডন করতে পারেন, এখানে হয়ে গেছে এখানে, তাহলে সমস্যা আমি কি? খণ্ডন করব, খণ্ডন আমি আব্বাসীর বহুত ওয়াজের বক্তব্যের এটা খণ্ডন করছি। আপনি ঈদ মিলাদুন নবীর উপরে আপনি ঈদ মিলাদুন নবীর উপরে আপনি লাথি মারেন, এই যে কথাটা বলছেন আপনি ঈদ মিলাদুন নবীর উপরে আমি 1000বার লাথি মারি। তুরস্ক থেকে আপনি এই কথাগুলো আপনার ফিতনা ছাড়া কিছু না, আপনার ফিতনা ছাড়া কিছু নেই, ফিতনা ছাড়া কিছু নেই। আরেক কথাই শেষ না করে আরেক কথাই জানগা, এক একটা থেকে আরেকটা। আচ্ছা ঠিক আছে, আব্বাসীর এটা খণ্ডন করলে আপনি খুশি হইবেন না? খুশি আপনি? আচ্ছা আমি খণ্ডন করব, আপনি স্ক্রিনে পাঠিয়ে দেন, আমি খণ্ডন করব না ভাই। খণ্ডন করতে পারলে পরে কি আপনি ছাড়বেন কিনা ওইটা কোন? খণ্ডন করতে পারলে ছাড়বেন? খণ্ডন যদি আপনি করতে পারেন এরপরে আপনার হ্যাঁ অবশ্যই অবশ্যই। আচ্ছা হ্যাঁ অবশ্যই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর না ছাড়লে কিন্তু আপনি বোতালা হয়ে যাবে, এটা কয়ে দেন যে আব্বাসীর খণ্ডন করার পরে যদি আপনি এটার উত্তর না দিতে পারেন, আর আপনি যদি মানে তারপরেও শাহওয়াত অনুযায়ী আপনি যদি এটা করতে থাকেন, আপনার বউ তালাক। যেমন আজকে আমি আপনাকে যে দলিল দিয়ে ধরছি, একটা দলিল কিন্তু আপনি জবাব দিতে পারেন নাই, আমার কথার উত্তর দিতে পারেন নাই, কিন্তু আমি তো আপনার সাথে তো বাসে যাই না, আপনি জোর করে একটা বাস জানেন উঠাইছেন কেন? বাসে জানেন আবার আপনি নিজে। আমি তো ওটা চাচ্ছি, আরে ভাই আমি তো চাচ্ছি আমি তো আপনার সাথে বাসের প্রসঙ্গে শুনছিলাম, আপনি তো মাসলা উঠাইছেন, আপনি উঠানোর পরে আবার ধরা খাইছেন, ধরা খাই এখন আবার বলেন যে আমি তো বাস করতে আসেন। তো আপনি ফোনের ভিতরে এই প্রসঙ্গগুলো কেন আনছেন? যে কেমনে বেদাত, কেন বেদাত, কোন দলিলে বেদাত, ঈদ মিলাদুন নবী, এটা আপনি আনছেন না? আপনিই বলছেন না, বেদাত তো আপনিই বলছেন। আমি তো ফোনে ভাই আমি তো বইলা রাখছি ভিডিওতে, আমি তো বইলা রাখছি, আমি তো বলছি বেদাত। আপনি পেছাবেশি করেন কেন ভাই? আচ্ছা ভাই আপনি কেন এনেছেন? আপনি পেছাবেশি করেন কেন ভাই? আপনি পেছাবেশি করেন কেন ভাই? বেদাত তো আপনি নিজেই প্রথম বলছেন। বেদাত করতেছেন, আমার এখন পেছাবেশি করি, আপনারা পেছায় যে আপনি নিজেই তো বলতেছেন আপনি বেদাত করে নাই, রাসূলের কি মুজিজা নাই, এটা নাই ওটা নাই কইয়া খুশি মানে ঈদ মানে খুশি কইয়া পেছায়। নবীজির জন্মের সময় এখানে আপনার একমাত্র নবীজির জন্মে একমাত্র খুশি হয় নাকি? শয়তান খুশি হয় না? জি খুশি হয় নাকি? শয়তান খুশি হয়? নবীজির জন্মে অলৌকিক যে ঘটনাগুলো ঘটছে, নবীজির জন্মের সময় নবীজি নিজে জন্ম বৃত্তান্ত আলোচনা করছেন। যারা খুশি হয়েছে সবাই মুমিন। আবুল আহাব তো খুশি হয়েছিল। আবুল আহাবের কি হইলো? ঈদ শব্দটা কি? আবুল আহাব তো খুশি হলো। ঈদ শব্দটা কি? আবার বাহাসে আইতেছেন। আমি যদি ঈদ শব্দ দিয়ে আপনারে ধরি, তাহলে কি আপনি ঈদ মিলাদুন নবী ছাড়বেন? যদি আপনারা আমি এখানে ধুলাই করতে পারি, ছাড়বেন আপনি? না ছাড়লে আপনার বউ তালাক। এই শর্তে আপনি আমার সাথে এখন ঈদ শব্দ নিয়ে বাহাসে আসেন। এই যে এখন ফোনে এই অলরেডি এই জায়গায় আসবেন। এখন যদি আপনাকে ঈদ শব্দ নিয়ে আপনি ধরতে পারি, আপনি যদি উত্তর না দিতে পারেন, তাহলে ঈদ মিলাদুন নবী যদি তারপরেও না আছেন, তাহলে আপনার বউ তালাক। রাজি আছেন? না রাজি আছেন? আপনি শুনেন, আপনি শুনেন, আর কিছু শুনবো না। প্রশ্ন, ঈদ শব্দ দিয়ে আপনি দলিল দিবেন, আমি যদি প্রমাণ করি ঈদ মিলাদুন নবী এটাকে ঈদ বলা যাবে না, না না, আপনি যদি জবাব দিতে না পারেন, এরপরে যদি ঈদ মিলাদুন নবী করেন, তাহলে আপনার বউ তালাক হইব। এই কথা বললা যদি আপনি এখন আমার সাথে বাহাসে আসেন, এই যে অলরেডি এই মুহূর্তে এখন 7:22 বাজতেছে, এই যে এই বিষয়ে এইখানেই বাহাস হবে, সমাধান হবে। আপনি আসবেন এই যে ফোনেই। আচ্ছা শুনেন, বউ তালাক এটা আগে বলেন। বউ তালাক এই যে শুনেন, আপনি শুনেন, যদি ঈদ শব্দ বলাটা রাকিবুল ইসলাম ভুল প্রমাণ করতে পারে, এরপরেও যদি আমি ওটা না ছাড়ি, তাহলে আমার বউ তালাক। এই কথা কোন? আপনি কি কথা বলতে দিবেন আমাকে? সেটা বলেন। না, এই কথা বললে কথা শুরু করতে হইব। এখন ডাইরেক্ট কথা আপনি কি কথা বলতে দিবেন সেটা বলেন। কথা বলার শুরু এটা দিয়ে করতে হবে। আপনার প্রাথমিক কথা ছিল আবার আগের কথা। শুনেন, আপনি শুনেন। সবই কি আপনারা পাগল?